ট্রেনের টিকিট থেকেই বাসে যাওয়া যাচ্ছে আর কি। ট্রেনের মতো সুবিধা আমরা বাসে তো পাবো না। ফেসবুকে জানতে পারলাম যে এখানে ট্রেনের পরিবর্তে বিআরটিসি বাসের সেবাটা দেওয়া হচ্ছে। গতকাল রাতে জানতে পারলাম যে রেলওয়ের যে রানিং স্টাফরা আছে ওনাদের একটা কর্মবিরতি হবে রাত 12টার পর থেকে। তো আমার আজকে সকালে ট্রেনের টিকিট কাটা ছিল, তারপর আবার ফেসবুকে জানতে পারলাম যে এখানে ট্রেনের পরিবর্তে বিআরটিসি বাসের সেবাটা দেওয়া হচ্ছে। তো এটা জানতে পেরে এখন আসলাম। তো আমি কিশোরগঞ্জ যাবো, তো কিশোরগঞ্জে বাস পাই নাই, তো এখানে ওই যে ব্রাহ্মণবাড়িয়া বাস পেয়েছি, ওটাতে এখন ভৈরব পর্যন্ত যাবো, তারপর কিশোরগঞ্জ যেতে হবে সিএনজি। একটু ভোগান্তি হচ্ছে, তারপরও যেতে পারবো, সেজন্য ভালো লাগতেছে। আমি আজিমপুর থেকে আসছি, আমার রুগী যাবে, আমার বাবা যাবে নেত্রকোনা। ভোগান্তি আসলে এটা একটা মানে অপ্রস্তুত অনাকাঙ্ক্ষিত একটা বিষয় হয়ে গেল আর কি। আমি আসছি আমার বাবাকে মানে একটু আরামদায়ক ভাবে পাঠাবো, উনি একা যাচ্ছে পেশেন্ট। এখন উনাকে একটা লোকাল বাসে তুলে দিছি, 7 ঘন্টার জার্নি লাগবে, মিনিমাম 10 ঘন্টা। তো একটা পেশেন্ট এত সময় একটা বাসের ভিতরে থাকতে পারবে কিনা আমি এটা নিয়ে দুশ্চিন্ত। আগে থেকে বলে দিলে আমাদের জন্য ভালো হতো, আমরা বিকল্প ব্যবস্থা নিতে পারতাম। না, টিকিট ফেরত দেয়নি, টিকিটের পরিবর্তে ওনারা ট্রেনের টিকিট দিয়ে বাসে করে নিচ্ছে। পসিবল না, কিন্তু তারপরও কষ্ট হবে অনেক। এটা একটা আমাদের জন্য ভোগান্তি, যেটা আমরা কখনো আশা করি নাই, কারণ আগে থেকে ইনফরমেশন দেওয়া থাকলে আমরা সেভাবে ব্যবস্থা নিতে পারতাম। আজকে না গিয়ে অন্য দিনে যেতে পারতাম। সবারই তো একটা প্ল্যান থাকে, প্রোগ্রাম থাকে। ঢাকা থেকে কুষ্টিয়ায় আমি কমলাপুর স্টেশন থেকে ট্রেনে যাব। টিকিট কাটেছি 9 দিন কি 10 দিন আগে। প্রো প্ল্যানিং। ট্রেনের থেকে কুষ্টিয়া যাওয়া যে শান্তি ট্রেন জার্নিটা, আর বাসের থেকে কুষ্টিয়া যাওয়া যে শান্তি, এটা তো এক না। ট্রেনে জার্নি করলে মনে হয় না যে জার্নি করছি। তারপরেও আমি অসুস্থ, কক্সবাজার থেকে ঢাকায় আসছি, এখন আমি ট্রেনে চলে যাব আরামের সাথে। এখানে আসে দেখছি যে এই অবস্থা, এটা তো ঠিক না। এখন কি করব, আমি যেটা মনে করি যে যেহেতু রেল কর্তৃপক্ষ আন্দোলনে যাবে, আমাদের যাদের টিকিট কাটা ছিল ওনাদের উচিত ছিল আমাদেরকে জানানো, মেসেজ দিয়ে জানানো যে অনিবার্য কারণবশত এই কয়টা ট্রেন যাবে না, আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতাম। এটা আমি মনে করি ওনাদের আন্দোলনে এইভাবে যাওয়া ঠিক হয় নাই। আমরা কুমিল্লা থেকে আসছি, ভোগান্তি তো আর শেষ নাই। এটা তো সুবিধা তো কখনোই না, ট্রেনের মতো সুবিধা আমরা বাসে তো পাবো না। ট্রেনে যখন চলছে না, তো বাচ্চারা তো উপায় নাই। হয়তো বাজিতপুর থেকে এসেছি, ভোগান্তি তো আছে, ট্রেন চলে তাদের না, বাস তো সমস্যা দেয় তাদের। এটা কিভাবে দেখবো, এখন মানুষের তো জরুরি কাজ আছে, অনেকে তো যেতে হবে, সে কারণে এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে, যাদের জরুরি কাজ অন্তত অবরোধ থেকে বাঁচার জন্য, তাদের জরুরি কাজগুলো যাতে করতে পারে সেজন্য এটা খুবই ভালো করে কার্যকরী একটা পদক্ষেপ আমি মনে করি। ট্রেনের টিকিট থেকেই বাসে যাওয়া যাচ্ছে আর কি। এটা আমরা সকালে নিউজে দেখে আসছি আর কি। যেরকম আমি যাবো রাজশাহীতে, ঢাকাতে আসছিলাম চিকিৎসার কাজে, এখন কর্তৃপক্ষ যদি বাস দেয় তাহলে যাবো, নাহলে হয়তো আবার টিকিট ফেরত দিতে হবে।